টেট বাধ্যতামূলক সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে খারিজ। কেন এই নির্দেশ? এই ভিডিওতে বিস্তারিত জানবো আমরা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বা শিক্ষক যোগ্যতা পরীক্ষার আবশ্যিকতা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের 7 নম্বর কোর্টে বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি আতুল এস চন্দ্রকারের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি অনুষ্ঠিত হয় 17 নভেম্বর। আদালত মামলাটি সরাসরি ডিসমিস বা খারিজ করার নির্দেশ দিয়েছে, যা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের জন্য একটি উল্লেখযোগ্য খবর। এই রায়দানের ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের গুরুত্ব অপরিবর্তিত রইল। মামলাটি উত্তরপ্রদেশের একটি শিক্ষক সংগঠন দায়ের করেছিল, যেখানে টেট বাধ্যতামূলক করার নির্দেশিকার বিরোধিতা করা হয়েছিল। উত্তরপ্রদেশের ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ইউটিএ দ্বারা দায়ের করা এই রিট পিটিশনে শিক্ষক পদের জন্য টেট বাধ্যতামূলক করার নিয়মকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। এই মামলায় কেন্দ্র সরকার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটিই এবং উত্তরপ্রদেশ রাজ্যকে প্রতিপক্ষ হিসাবে রাখা হয়েছিল। মামলার মূল উদ্দেশ্য ছিল টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্তটির পর্যালোচনা করা। একটি টেবিলের মাধ্যমে যদি আমরা বুঝে নিই মামলার গুরুত্বপূর্ণ তথ্যগুলি, তাহলে এই রকম দাঁড়ায়। মামলার ধরন রিট পিটিশন সিভিল, পিটিশনার ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ইউটিএ উত্তরপ্রদেশ, রেসপন্ডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়া এনসিটিই এবং উত্তরপ্রদেশ রাজ্য, ডায়েরি নাম্বার 55636/2025। শুনানির বেঞ্চ বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি আতুল এস চন্দ্রকার। এখন প্রশ্ন হলো, কেন খারিজ হলো এই মামলা? সুপ্রিম কোর্টের প্রকাশিত নির্দেশনামা অনুযায়ী মামলাটি খারিজ হওয়ার প্রধান কারণ হলো বিলম্ব। মামলাকারীরা আদালতের কাছে আবেদন জানাতে দেরি করে ফেলেছেন। এই বিলম্বের কারণে আদালত মামলাটি গ্রহণ বা এন্টারটেইন করার প্রয়োজন মনে করেনি। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন 1. মামলাটি ফ্রেশ অ্যাডমিশন বা নতুন করে গ্রহণের জন্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল। 2. বিচারপতির বেঞ্চ মামলাটি শোনার পরেই তা খারিজ বা ডিসমিস করে দেয়। 3. এই মূল মামলাটির সঙ্গে যুক্ত সমস্ত অন্তর্বর্তীকালীন আবেদন বা ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন অর্থাৎ আইএও খারিজ করে দেওয়া হয়েছে। তাহলে মামলার ফলাফল ও ভবিষ্যৎ সম্ভাবনা? এই রায়ের ফলে আবেদনকারী শিক্ষক সংগঠনটি আপাতত কোনো আইনি সুরাহা পেল না। আদালত স্পষ্ট জানিয়েছে যে মামলাটি দেরিতে ফাইল করার কারণে তা শোনার যোগ্য নয়। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই নির্দিষ্ট মামলাটি খারিজ হলেও টেট বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে অন্যান্য মূল মামলা বা রিভিউ পিটিশন ভবিষ্যতে আদালতে উঠতে পারে। সেই সব ক্ষেত্রে এই বিষয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আদালতের পূর্ণাঙ্গ অর্ডার কপি প্রকাশিত হলে এই খারিজের পিছনে থাকা আইনি কারণগুলি আরো পরিষ্কারভাবে জানা যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।